করে তুলে ফেলবি। গরম দারুণ হয়েছে। আজ দুপুরে বাড়িতে মুরগির মাংস হয়েছিল, আর হাড় ছাড়া মুরগির মাংস কেউই খেতে চায় না। তাই আমি একটা বুদ্ধি করে খানিকটা বোনলেস চিকেন আমি সরিয়ে রেখেছিলাম, আর সেটাকে আমি আজ সন্ধ্যাবেলায় ওইটা নিয়ে শুরু করলাম। যে পিস পিস করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম মুরগির মাংসটাকে, আর লেবু দিয়ে মেখে নিয়েছি, আর ডিমটাকেও ফাটিয়ে নিয়েছি আগে তো দেখলেই। এইবার আমি নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এর মধ্যে আমি যে গোটা পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ রসুন আদা, সেটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আর মেখে রেখে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখন মেখে নিচ্ছি মাংসর টুকরোগুলো। আর সাইডে যে আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা তার মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার দেওয়া ছিল, তার জন্য দেখবে ডিমটা সাদা সাদা হয়ে রয়েছে। এই দেখো আমি ডিমটাও এখন দিয়ে দিলাম। আর ডিমটা যেহেতু দিয়েছি বলে একটুখানি পাতলা হয়ে গেছে ব্যাটারটা, তাই আমি কর্নফ্লাওয়ার বেশি করে দিয়ে আমি একটু গাঢ় করে নেবো। আর একটু গাঢ় না করলে কড়াইতে দিতে গেলে তখন অসুবিধা হবে, তাই আমি আর একটু গাঢ় করে নিচ্ছি। এখন ভালো করে আমি এটাকে মেখে নেব, কারণ যতটা ভালো করে মাখা হবে, দানা দানাটা না থাকবে, ততটা খেতে কিন্তু টেস্টি হবে। আর চলো, আমি এবারে মাখা কমপ্লিট আমার। এখন আমি ভাজবো, এটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন একটা পর একটা দিয়ে দিচ্ছি। এখন আমার ভাজা কমপ্লিট। এখন আমরা খেয়ে টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। গরম দারুণ হয়েছে, দারুণ। আমরা যেভাবে বানালাম সেভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, হয়তো দারুণ হবে। আওয়াজ তো শুনতেই যাচ্ছে, আপনারা তো আওয়াজ শুনতেই পাচ্ছেন কিরকম কর্মা কর্মা করছে। অল্প জিনিস দিয়ে বানিয়েছি, খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে একদম।